আজকে অনেক সকালে ব্লগ স্টার্ট করেছি, দেখবে কটা বাজে তার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 4:25। আমি কিন্তু উঠেছি প্রায় 4টার দিকে। তো 4টার দিকে উঠে তারপরে এই যে এখন মেয়েদের স্কুল নেই কিন্তু টিউশনি রয়েছে, আর সকালবেলা আজকে করবো উৎমা। আর এই যে দেখো গৌতম এখানে নিয়ে এসছে বাদাম, এবারে নিয়ে এসছে ছোলা বাদাম, এর আগে খোসা ছাড়িয়ে আনিনি কখনো। তো কেন তোমরা ভাবছো হয়তো প্যাকেট সমেত রেখেছি। প্যাকেট সমেত রাখলে না যে কোনো কৌটায়, তোমার কাচের বয়ম বলো এমনি বয়ম বলো, বাদাম না অনেক দিন ভালো থাকে। বাদাম নয় শুধু, আমি যে কোনো খাবার না বেশিরভাগটাই চাই পলিথিন সমেত রাখার, তাহলে না খুব ভালো থাকে জানো তো। আর আজকে উৎমা করছি। উৎমা হচ্ছে সবজি উৎমা, তোমরা এটাকে ঝাল উৎমাও বলতে পারো, অনেকে কিন্তু ঝাল উৎমা বলে। আমি এখানে দেখো একটু গাজর, একটু বিনস, একটু আলু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর অনেকগুলো একটু আলুও কিন্তু নিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজ। তো দেখতে পারলে একটু কালো জিরা ফোড়ন দিলাম, এখানে একটু কারি পাতা হলে খুবই ভালো হতো, যেহেতু নেই কিছু করার নেই। তো কারি পাতা দিতে পারিনি, দিয়েছি সর্ষা ফোড়ন আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন। কারি পাতা দিতাম একটু, অনেকে জিরাও দেয় সঙ্গে, মানে সর্ষার সাথে অনেকে জিরাও দেয়, তো আমার ভালো লাগে না। দেখো তুমি, আমি সুন্দর করে সবজিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে দেখো সুজিটা দিয়েও অনেকক্ষণ ভেজেছি। তারপরে এবার কি বলো তো, অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ঝুড়া করব। অনেকে কিন্তু একটু গ্রেভি খেতে ভালোবাসে, যেটা আমাদের গৌতম ভালোবাসে। আমি এটা আমার আর মেয়ের জন্য তুলে রেখে গৌতমের জন্য একটু ঝোলা ঝোলা করবো। ও না উৎমাটা একটু জল জল ঝোলা ঝোলা খেতে ভালোবাসে। ওর যদি এইরকম নামিয়ে দিতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু আমি দেইনি। তাও এই যে এইটাও ভালোবাসে, ও কিন্তু ঝুরঝুরাটা ভালোবাসে না। আমি আর আমার বড় মেয়ে আবার ঝুরঝুরাটা খুবই ভালোবাসি। এই যে ফাইনালি আমার উৎমার লুক কেমন এসছে দেখো, ভালো এসছে, খেতেও ভালো হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এত ঝাল হয়েছিল, মেয়ে বলছে মা, প্রথমে বললাম যে বাবা তোমার আর লাগবে, বললো না এইটুকুতে হয়ে যাবে। আমি যখন খেতে বসছি বলছে মা আরেকটু দাও, আমার ততক্ষণে শেষ হয়ে গেছে। তো অনেকটা পরে তোমাদের সামনে এলাম। গৌতম খাচ্ছে রুমে, মেয়ে খাচ্ছে ওই রুমে, দেখতে পারলে। আর ছোটো মেয়ে খাবে না, ছোটো মেয়ে ওই ভাত খাবে, ভাত দিয়ে দেবো। আর এই যে আমি করে দেখবে দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট সকালে। আমার দারুণ লাগে উপমা, ঝাল ঝাল হয়েছে। অনেকে ঝাল, অনেকে ঝাল সুজিও বলে, অনেকে ঝাল সুজিও বলে, অনেকে সবজি উৎমা বলে, অনেকে উৎমা বলে, এক একজনে এক একটা বলে। আমাদের এখানে খড়গপুরে উৎমাটা খুব ভালো হয়। উৎমা কেন, যে কোনো সাউথের খাবারগুলো খুব ভালো হয়। এই যে আসেন, খাবেন, একটু দেখে যান। এই যে এদেরকে একটু দেখা দিয়ে যাও, আসো এদিকে আসো, এদিকে আসো, ওদেরকে একটু দেখা দিয়ে যাও। দেবে না, যাও আর কি, একা একা আসে একা একা যায়। সীসা একটু নেবে, একটু দেবো, এই সীসা আর একটু দেবো। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। তো এই যে খাওয়া দাওয়া করে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, কারণ ছোটো মেয়ে যাবে টিউশনিতে, তা ভাত খেয়ে যাবে। ও তো একটুখানি 2 চামচ উৎমা মুখে দিয়েছি, বলছে আমি মা খাবো না। ও না ভালোবাসে না খেতে, কিন্তু ওই খায়নি বলে ভাতটা ভাবলাম বসিয়ে দিই, ও অন্তত খেয়ে টিউশনি যাবে। আর ততক্ষণে রান্না বসিয়ে দিয়ে আমি ছোটোখাটো কাজগুলো কমপ্লিট করব, মানে কুচিকাচি কাজগুলো কমপ্লিট করব। সব তো আর তোমাদের কাছে শেয়ার করতে পারি না, যেইটুকু পারি ক্যামেরা ধরে ততটুকু করার চেষ্টা করি, কারণ অনেক ছোটোখাটো কাজ একটা সংসারে থাকে, প্রচুর কাজ থাকে। আমরা যদি সবটা তুলে ধরি তাহলে মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে একটা ভিডিও, তাই না? তো এত কিছু তো তুলে ধরা যায় না। দেখো আমরা স্নান করি, আমরা পায়খানা বাথরুম পরিষ্কার করি, সমস্ত কিছুই করতে হয়, ওগুলো কি থুড়ি আমরা তুলে ধরতে পারি? ধরতে পারি না। তো যাই হোক, এই যে দেখো এই এই যে ডাব্বাগুলো দেখছো না, এর মধ্যে নুন থাকে, কিন্তু ডাব্বাগুলোতে জল উঠে গেছে, বর্ষাকাল পড়ে গেছে না,
তো ওই নুনটা ঢেলে রেখে দিয়ে ভাবলাম তরকারিতে দিয়ে দেবো, আর এই ডাব্বাগুলো ধুয়ে উপর করে রাখলাম। আর সকালে এই যে ভাজা হচ্ছে একটু কারকল, ডাল আর ভাত তো হয়েছে, একটু কারকল ভাজবো। কাকরোল, তোমরাও হয়তো বলো কাকরোল, আমরা বলি কারকল। আমার মা যেমন কারকল বলে, কাকরোলও বলা যায়, কারকলও বলা যায়। আর এখানে হচ্ছে একটু কুঁদরি ভেজে নিচ্ছি। আর কুঁদরি জানো, আমাকে আমার দিদি বলেছিল যে যতদূর পারিস বাচ্চাদের না দেওয়াটাই ভালো, ব্রেন নাকি ড্যামেজ করে দেয়, জানি না কতটা সত্যি। তো দিদিও কারোর কাছ থেকেই শুনেছে, ও সঠিক জানে না, বললো আমি শুনেছি। তো সেখান থেকে কুঁদরিটা যখনই রান্না করি আমার না মনে পড়ে, গৌতমকে বলে দিলে ও তো আনবেই না। আজকে এই যে দেখো এখানে আয়োজন করছি হচ্ছে মৌরি পটল, যেটা আমার একটা দিদিভাই, সঞ্চিতা দিদিভাইয়ের আবদার ছিল। তো দেখো দিদিভাই, আমি মৌরিটা এমনভাবে ভেজেছি, কি বলো তো, বেশি করিনি, ভাজিনি, হালকা একটু ভেজেছি। ভেজে দেখো সুন্দর করে আমি এটাকে বেটে নিয়েছি। এবার আমি এখানে একটু ধনিয়া আর একটু হচ্ছে গিয়ে জিরা, ওইটা একটুখানি ভেজে নিয়েছি, তার আদার সাথে এটা সুন্দর করে বেটে নিয়েছি। তো এবারে কি করব বলো তো, পটলগুলো দেখেছো আমি একটু একটু ছুলে, কেউ অনেকে পটল একদম চোকলা সমেত করে, আমার আবার ওইটা ভালো লাগে না, আমার একটুখানি চোকলা ছাড়িয়ে দিলে ভালো লাগে। তো তোমরা তোমাদের মন মতো করতে পারো। দেখো আমি পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইখানে হচ্ছে একটা প্যাকেট দুধ, তোমরা এখানে যে কোনো দুধ ইউজ করতে পারো, যে কোনো দুধ। আমি দেখো গুঁড়া দুধ ইউজ করছি। তো এখানে দেখো আমি পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে। আর তেলটা কম দিয়েছি কেন বলো তো, এমনিতে প্রচুর তেল হয়ে যায় পটলে। তো ফোড়নে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, লং, আর দিচ্ছি দুটো তেজপাতা। তো এটা সুন্দর একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মৌরি। মেন হচ্ছে এই রান্নার মৌরিটা হচ্ছে মেন, মৌরি পটল এই জন্যই নাম। মৌরিটা দেওয়ার সাথে সাথে দেখো তেলের মধ্যে কেমন ফেনা উঠছে, এটা কিন্তু উঠবে। তারপরে ওই যে দেখেছো আদা আর হচ্ছে গিয়ে ধনিয়া আর জিরাটা বেটেছি, সেটাও কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে বেশি কি বলো তো, নিরামিষ রান্না তো, আমি একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে ভালো হয়। আর আঁচটা না লো রাখার চেষ্টা করবে সবসময়, নিরামিষ রান্নায় আঁচটা লো রাখবে, আর জল দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবে। আমি দেখো এখানে হলুদ দিলাম একটু শুকনো লঙ্কা কালারের জন্য, আর 3টা লঙ্কা আমি কিন্তু সেদ্ধ দিয়েছি, কাঁচা লঙ্কা। কেন বলো তো, যেহেতু দুধ পড়বে সেখানে বেশি ঝাল দেওয়া যাবে না তরকারিতে, হালকা একটু দিতে হবে। শুধু আমি এখানে একটু চিনিও অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো একটু নুনও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়ে এসছে। তারপরে দেখো আমি দুধটা অ্যাড করছি। দুধটা অ্যাড করে কিন্তু একদমই আঁচটা বাড়াবে না, লো কি হাই লো, মানে পুরো লোতেও রাখবে না, হাইও রাখবে না, মিডিয়াম আঁচে রাখবে। তারপরে এই যে দেখো আমি পটলগুলো দিয়ে দিলাম, সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, নুন থেকে শুরু করে। এবারে দেখো এইটা হচ্ছে এই রান্নার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা করতেই হয় তোমাকে। দেখো আমি ঘিটা অন্য একটা কড়াইতে গরম করলাম, তার মধ্যে এবার ওই যে মৌরি কিছুটা বেটে রেখেছিলাম, কিছুটা ফুরনে দিয়েছি। আর এই যে দেখো ঘিটা এবারে এর মধ্যে সুন্দর করে মৌরিটা দিয়ে একটু ভাজা ভাজা করব। কিন্তু আঁচটা কিন্তু একদম লোয়ে রাখবে, নয়তো কিন্তু পুড়ে যাবে, একটা তিতা ভাব চলে আসবে। তো এই যে দেখো এবার মিক্সড করে দিলেই রান্নাটা কিন্তু একদম রেডি। তোমরা এটা রুটি, পরোটা, ভাত, নিরামিষের দিনে যে কোনোভাবে খেতে পারো। তো সঞ্চিতা দিদিভাই বোধহয় এই রান্নাটা জানে, যার জন্য আমাকে করতে বলেছিল। জানি না দিদিভাই জানে কিনা, তবে দিদিভাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এই হচ্ছে ফাইনালি রান্না, আর সত্যি দুর্দান্ত হয়, তোমরা একবার খেলে মুখে লেগে থাকবে। তো এই রান্নাগুলো না আমার বড় মেয়ে প্রচুর ভালোবাসে, যখনই করি ও বলবে। পটলের যে কোনো রেসিপি আমার মেয়েরা আমার হাতের খুবই ভালোবাসে। আর আজকে রান্না হচ্ছে দেখো লোটে মাছ। আর লোটে মাছ এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি কী করে করতে হয়, আর আমি কিন্তু রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আজকে রান্না করে করেই সারাটা দিন তোমাদের মানে ভিডিওতে হয়তো কেটে যাবে। তোমরা বলবে কি দিদিভাই রান্নাই তো দেখাচ্ছ খালি, যার জন্য এইটা খুব একটা শেয়ার করলাম না তোমাদের কাছে। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। ফাইনালি রান্নার পরে এই যে গ্যাস ট্যাসগুলো এখন মুছে নেব, গ্যাস ট্যাস মুছে তারপরে যাব একটু ব্যালকনিতে কোথা থেকে যে এত ধুলা হয় জানি না, কাদা কাদা হয়ে যায়। তো একটু পরিষ্কার না করলে না দেখতে ভালো লাগে না গো, কেমন লাগে মনটা। তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে সমস্ত বাসন তো আমি রান্না করতে করতেই অলরেডি ধুয়ে ফেলি। বাসন আমি রাখি না বেসিনে। আমাদের ঘরে যে আলপনা কাজ করে,
তো ও বলে যে বৌদি অনেক বাড়িতে তো কাজ করি অনেক বাড়িতেই তো কাজ করি, তবে তোমার রান্নাঘরটা এত ক্লিন রাখো, তুমি তোমার ঘরটর এত ক্লিন রাখো, ভাবি তুমি কি করে রাখো? কি করে রাখি মানে, বলে অনেকের বেসিনে দেখি রান্না করার সময় গাদাখানেক বাসন থাকে, তারপরে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। যদিও আমি ভিডিওতে কথাটা বলা বোধহয় ঠিক হয়নি, কারণ অনেকেই তো ভিডিও দেখে। অল্প আর কি বলছিল যে আমি অনেক বাড়িতে কাজ করি তো বৌদি তুমি খুব নিট অ্যান্ড ক্লিন করে দেখি করো, মানে রান্নাঘরটা, বেসিনে বাসন টাসন অত জমা থাকে না, এঁঠো কাটা পড়ে থাকে না, অনেকের বেসিনে দেখি গাদা খানিক জড়ো হয়ে থাকে। আমি বললাম না দেখো, কেউ কি বলো তো গুছিয়ে করতে পারে, কেউ গুছিয়ে করতে পারে না। আর আমার না ওই ছড়িয়ে ছিটিয়ে না রান্না করাটা পারি না। আমার শাশুড়ি মায়ের থেকে আমি এই অভ্যাসটা পেয়েছি। আমার শাশুড়ি মা না সত্যি বলতে এই বিষয়গুলো খুব গোছানো, খুব গোছানো, তোমরা ভাবতেও পারবে না। আমি যেইটুকু তার থেকে ডবল আমার শাশুড়ি মা, প্রচণ্ড গোছানো। আর আমার ননদরাও হয়েছে ওরকম, হ্যাঁ আমার দুটো ননদই সত্যি খুব গোছানো। ওরা কোনো দিন যদি ননদের বাড়িতে যাই তাহলে তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে পারবে, ওরাও খুব গোছানো, মানে নিট অ্যান্ড ক্লিন কাজ করতে পছন্দ করে। তো সেখান থেকে আমিও শাশুড়ি মার কাছ থেকে এই বিষয়গুলো শিখেছি। একদমই বলবো না যে আমি আগের থেকেই জানা, হ্যাঁ, তবে রান্নাটা জানতাম কিছুটা হলো, হ্যাঁ, তবে কাজকর্ম বেশিটাই, গোছানো কাজকর্ম বেশিটাই কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো চলো অনেক কথা বলে ফেললাম। তো আলপনাকেও আমি বললাম যে অ্যাকচুয়ালি আমার শাশুড়িও খুব গোছানো, তো ওনার কাছ থেকে দেখে দেখেই শেখা, মানুষ তো দেখেই শেখে, তো সেখান থেকেও আমি দেখেই শিখেছি। আর এই যে দেখো এই গাছগুলো পাতাগুলো দেখবে একটু পরিষ্কার করে দিলে একটু না জলের ছিটা আসে, তো বোধহয় ওইখান থেকে নিচের থেকে মাটি, যেহেতু গোড়ায় মাটি আছে, মাটির থেকে ছিটে ছিটে পাতাগুলো না কেমন একটু নোংরা নোংরা হয়ে আছে, তো ভাবলাম একটু মুছে দিই। আর এই গাছটাই যে এখন যেটা মুছছি, এটা আমার একটা খুব সুন্দর ফেভারিট পছন্দের গাছ। কি সুন্দর না পাতাগুলো দেখতে, সত্যিই কালারিং, জানি না তোমাদের ক্যামেরায় কতটা সুন্দর আসছে, বাট সত্যিকারেরই খুব সুন্দর। গাছটা দেখলে আমার মনটা জুড়িয়ে যায়। তো এই যে দেখো, আর এই গাছটাও ভালো, এই পাতাগুলোও বেশ ভালো লাগে। তো একটু সুন্দর করে মুছে দেবো, আর ব্যালকনিটা একটু ধুয়ে তারপরে একবারে ডাইরেক্ট চলে যাব স্নানে। আজকে আর কোনো রকম কাজ না, আজকে শুধু রান্না খাওয়া করেই কাটিয়ে দিলাম সারাদিন আর কি। আমরা প্রত্যেকটা মানুষ দেখবে জন্মের থেকেই কিন্তু পরিপাটি হই না বা পটু হই না কাজে, আমরা দেখে দেখেই শিখি। কেউ শাশুড়ি মায়ের কাছ থেকে শেখে, কেউ বা নিজের মায়ের কাছ থেকে শেখে। যেমন রান্না বাড়াগুলো আমি কিন্তু বেশিরভাগ কিছু রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিছু রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যেমন অনেক রান্না আছে, মাছের ঝোল টোলগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, আবার অনেক একটু ট্র্যাডিশনাল যে রান্নাগুলো ওইগুলো কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আর এই যে যত ধরো বিরিয়ানি, একটু অন্য টাইপের রান্নাগুলো, এইগুলো কিন্তু আমি নিজের থেকেই আবিষ্কার করেছি, মানে নিজের মতো করেই রান্না করেছি। এই যে আজকে যে পটলের রেসিপিটা করেছি, এটা না জানে আমার শাশুড়ি মা, না জানে কিন্তু আমার মা। তো আমি যখন করি বলে এত সুন্দর কি করে করিস নিরামিষ রান্না, যেমন আমাদের বাপের বাড়িতে মানে বৃহস্পতিবারে নিরামিষ খায়, তো এই টাইপের রান্নাগুলো হলে আমার বাবা দাদা খুব ভালোবাসে, তো মা খুব প্রশংসা করে যে এইগুলো তুই কোথার থেকে শিখলি। তো এইগুলো না নিজের থেকেই দেখে দেখে, কখনো ইউটিউব দেখে, কখনো বা নিজের থেকেই আবিষ্কার করা। যেমন সর্ষে পটল, যেটা তোমাদের এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি, এটা কিন্তু আমি কোনোদিন কোনো জায়গায় দেখিনি, আমি নিজেই এটা নিজের মতো করে রান্না করেছি। তারপরে দেখি যে অনেকেই করে, তো অনেক রান্না দেখবো আমরা নিজেরা আবিষ্কার করি ঠিকই, পরে দেখি আমার মতো করে তো অনেকেই করে, তার মানে এই রান্নাটা অনেকেই জানে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো সমস্ত কাজ টাজ করে কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে মেয়ে বলছে মা আমাকে আগে তুমি পটল তরকারি দিয়ে একটু ভাত দিয়ে নাও, তো বড় মেয়েকে একটু দিয়ে দিচ্ছি, ও বসে বসে খাবে, তারপরে আমি গৌতম ছোটো মেয়ে আমরা পরে খাবো। ও বলছে মা আমি তোমার, অ্যাকচুয়ালি টিভি দেখবে, টিভি নিয়ে কাড়াকাড়ি হয়। এখন যদি ও খেতে বসে তাহলে কি বলো তো, টিভিটা দেখে দেখে অনেকক্ষণ ধরে খেতে পারবে। তো আমি একটু মেখে এই যে ওকে দিলাম, তো ও খাচ্ছিল বসে বসে। আর এই যে দেখো ফাইনালি তাও তোমাদের কালারটা একটু দেখিয়ে দিচ্ছি, কালারও ভালো এসেছিলো, খেতেও ভালো হয়েছিল। তো চলো আমরাও খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, একদম চলে এসেছি সন্ধেবেলা, সন্ধে নয় এখন মোটামুটি ভালোই বাজে, 8:30 বাজে। তো 8:30 বাজে, দুপুরের সেই তরকারি রয়েছে, লোটে মাছ রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, সমস্ত ভাজা পোড়া রয়েছে। আমি আর ছোটো মেয়ে খেয়ে নেবো ওই ভাজা পোড়া। আরেকটা কথা তোমাদের বলি, দুপুরবেলা কিন্তু আজকে আমি ভাতই খাইনি, শুয়ে পড়েছিলাম, কিচ্ছু খাইনি, একদম কিচ্ছু খাইনি। ওই যে সকালে দেখেছো খেয়েছি উৎমা, ওইটা খাওয়ার পর আর কিছুই খাইনি। দুপুরবেলা স্নান টান করে সবাইকে খেতে দিয়ে তারপর আমি ভাবলাম কি একটু পরে খাবো। একটা ভিডিও এডিট করতে করতে ভিডিওটা ছাড়তে ছাড়তে দেখি ঘুম এসে গেছে। আচ্ছা ঘুম যখন এসছে ঘুমিয়ে নেবো, সহজে ঘুম আসতে চায় না, তো সত্যি ঘুমিয়ে
ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একদম উঠেছি সন্ধ্যের দিকে। তো মেয়েকে বললাম বাবা তুমি সন্ধ্যেটা দাও, তো এই জন্য তারপরে গৌতম বলছে আজকে একটু আলু ভাজা আর রুটি করো, পেঁয়াজ দিয়ে আলুটা সুন্দর করে ভাজবে। ঠিক আছে, তাহলে আলু ভাজা রুটি, আর আমরা ওই ভাতটা খেয়ে নেবো, ছোটো মেয়ে আর আমি ভাতটা খেয়ে নেবো, আর বড় মেয়ে আর গৌতম খাবে রুটি। তো এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া আজকে। এইগুলো করতে পারলে আজকের মতো অন্তত কমপ্লিট আর কি, সারাদিনের যে ধকল সেটা অন্তত কিছুটা হলেও কম হয় আর কি। তো এই যে দেখো রুটিগুলো ভেজে নেব। আর আমি জানো আগে রুটি খুব ছোট ছোট করে করতাম, পাতলা পাতলা করে করতাম। গৌতম আমাকে বলে কি এখন তুমি কিন্তু রুটি খুব ভারী করো আর বড় বড় করো, একটা খেলে আর দুটো খাওয়া যায় না। আগে গৌতম আমি এত ছোট রুটি করতাম, ও 4টা কোনো দিনই খেত না, 5টা 6টা 7টাও রুটি খেত, আর এখন 2টার বেশি খেতেই পারে না। বলে এত মোটা রুটি করো আর এত ভারী করো, অ্যাকচুয়ালি আর ভাল লাগে না, কত সহ্য হয় বলো তো। ছেলে মেয়ে ছোট ছিল তখন করতাম, মনের খুশিতে করতাম, এখন আর এনার্জিতে কুলায় না, ওই জন্য মোটা মোটা করে বড় বড় করে রাখি, খাও দুটো খাও তো পেট ফুল। যাই হোক, এই যে খাবারটা ওদের দিয়ে দিচ্ছি, খাবার দিতে দিতেই তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওতে যদি কিছু একটু ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর যারা যারা এত দিন থেকে পাশে রয়েছে তাদেরকে অজস্র ধন্যবাদ। তো গুড নাইট, শুভরাত্রি।